আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল হোসাইন। সময়ের চাহিদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বরাবর মতোই হাজির হয়েছি আজকে সময়ের চাহিদা অনন্য আয়োজন শার্টলিপির ক্লাস নিয়ে। আজকে আমরা শার্টলিপির ইংরেজির 5 নম্বর লেসন নিয়ে আলোচনা করব। ইংরেজি 5 নম্বর লেসনের আলোচ্য বিষয় হচ্ছে যদি কোনো ইংরেজি শব্দে আয়ের মতো উচ্চারিত হয়, যদি কোনো ইংরেজি শব্দ আয়ের মতো উচ্চারিত হয়, শব্দের প্রথমে হোক, মাঝে হোক আর শেষে হোক, যেখানে হোক না কেন, যদি আয়ের মতো উচ্চারিত হয় তখন আমরা ইংরেজি শার্টলিপির আয়ের আচরকে সংযুক্ত করে শব্দ গঠন করব। চলুন আমরা ক্লাসেই দেখাই কিভাবে আমরা আয়ের আচরটা সংযুক্ত করে আয় উচ্চারিত শব্দগুলোকে শব্দ গঠন করব। তার আগেই বলে নেই, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা বলে নেই, যদি আপনারা আমার শার্টলিপি ক্লাসে নতুন যুক্ত হয়ে থাকেন আজকে, তাহলে শার্টলিপি শেখার জন্য যে প্রথম যে ভিডিওগুলো আছে, আমরা যে ভিডিওগুলো এর আগে আপলোড করেছি ইংরেজি এবং বাংলা, সবগুলো ভিডিওই দেখে আসবেন, তারপরে আমাদের নতুন ভিডিওগুলো শুরু করবেন। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে তারপর আপনার 5 নম্বর ক্লাসটি শুরু করবেন। তো চলুন শুরু করা যাক আজকে শার্টলিপির ইংরেজি শর্টহ্যান্ডের লেসন 5 ক্লাস। ইংরেজি শর্টহ্যান্ড লেসন 5। ইংরেজি শর্টহ্যান্ড লেসন 5-এর আলোচ্য বিষয় হচ্ছে যদি ইংরেজি কোনো শব্দে আয়ের মতো উচ্চারিত হয়, তাহলে ইংরেজি শার্টলিপির আয়ের আচরকে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। এখানে আয়ের আচরটা যে আমরা দেখেছি, যে আমরা আয়ের মতো, এই যে এর মতো আচরগুলাই মাঝখানে শুধু একটা দাগটা দিলেই আয়ের আচরটা হয়ে যায়। এর যে আচরটা আছে ওই আচরের মতো শুধু মাঝখানে একটা দাগ দিলে আয়ের আচর হয়ে যায়। কিছু শব্দ আমরা আগে থেকে লিখে রাখেছি যাতে আপনার বোঝাতে সুবিধা হয়। যেমন নাইস। নাইস আমরা কিভাবে লিখব? নাইসে আমাদের প্রথমে এনের আচর আছে, তারপরে মাঝখানে আয়ের মতো উচ্চারিত হচ্ছে। এখানে আয়ের মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এনের সাথে আই যুক্ত করবো, তারপরে সি যুক্ত হয়ে যাবে নাইস। যেমন আমরা এই যে একটা এনের আচর, এর সাথে আমরা আয়ের আচরটা যুক্ত করব। আয়ের আচরটা আমরা কী শিখেছি? এই যে এর মতো, এই যে একটা ভিতরে দাগ দিলাম, তারপরে ছয়ের আচর যুক্ত করব, নাইস। এই যে এটা 6, নাইস। একটা যখন লিখবো তখন আমাদের এই যেভাবে নাইস, নাইস, এন আই সি, নাইস, এন আই স, নাইস, এন আই স, নাইস, নাইস। তারপর আমাদের তারপরে দেওয়া হচ্ছে ট্রাই। ট্রাই আমরা কীভাবে শিখব? যখন আমাদের টি এর আচর, তারপর র আছে, তারপর উ আয়ের মতো, ট্রাই আয়ের মতো উচ্চারিত হচ্ছে, ট্রাই লাস্টে আয়ের মতো উচ্চারিত হচ্ছে। তার আমরা কীভাবে লিখব? এখানে হচ্ছে টি এর আচরটা, তার সাথে আমরা র এর আচরটা যুক্ত করব, ট্র, তার সাথে আমরা আয়ের আচরটা যুক্ত করতে হবে, ট্রাই। একটা যখন লিখব টি আর আই, ট্রাই, টি আর আই, ট্রাই, টি আর আই, ট্রাই, এভাবে লিখব। পরবর্তী হচ্ছে ড্রাই। ড্রাই, ড্রাই, টি আর তাহলে আয়ের মতো উচ্চারিত হচ্ছে। এই ট্রাইয়ের মতোই ড্রাই, একই জিনিস, শুধু এখানে টি এর আচর দিয়েছে, এখানে ডি এর আচর দিতে হবে। যেমন ড, বাংলায় দ আর ইংরেজিতে ডি, ডি এর আচর, তারপরে আর, তারপরে আই, ড্রাই, ডি আর আই, ড্রাই, ডি আর আই, ড্রাই, ডি আর আই, ড্রাই, হয়ে গেল ড্রাই। তো হচ্ছে লাইন। লাইনের মধ্যে আছে লয়ের আচর, মাঝখানে আই, তারপরে এন, লাইন, লাইন উচ্চারিত LIN, লাইন। এটা হচ্ছে লয়ের আচর, এর সাথে আমরা আয়ের আচরটা যুক্ত করবো, তারপর এন দেবো, লাইন, হয়ে গেল লাইন, লাইন। একটা যখন লিখব LIN, লাইন, LIN, লাইন, লাইন। তারপর আছে মাইট। মাইটের আচরটা আমরা কীভাবে লিখব? মাইট ওই একই জিনিস, এম, তারপরে আই, তারপরে টি, হয়ে যাবে মাইট। উচ্চারিত হবে, আমরা সবসময় মনে রাখতে হবে ইংরেজি যে শর্টহ্যান্ডই লিখুন না কেন, উচ্চারণ যা হবে সেগুলোই লিখতে হবে। আপনারা যদি চিন্তা করেন স্পেলিং বাই, যদি এম এর আচর, আই এর আচর, জি এর আচর, এইচ আর টি এর আচর, এভাবে লিখলে কখনোই হবে না। আমাদের উচ্চারণ কী হচ্ছে? মাইট। তাহলে MIT, মাইট, GHT উজ্জ আছে, সেগুলো ওটা আমাদের প্রয়োজন নাই। আমাদের যেগুলো উচ্চারণ আসবে সেগুলো আমাদের লিখতে হবে। যেমন মাইট, ময়ের আচর, তার সাথে আয়ের আচর, তার টির আচর, মাইট।
ময়ের আচর আয়ের আচর টি এর আছে মাইট, ময়ের আচর এর সাথে আয়ের আচর যুক্ত টি মাইট, এভাবে লিখতে হবে। তো আছে লাইট, লাইট আমরা কি ওই মাইট আর লাইট একই জিনিস, এখানে ময়ের আচর দিয়ে লয়ের আচর দিব লাইট, এই যে লাইট, এল তার সাথে আই তার সাথে টি লাইট, এল তার সাথে আই তার সাথে টি লাইট, এভাবে লাইট লিখবো। তো আছে লাইফ, তারপরে দেওয়া আছে লাইফ, লাইফের আচরটা হচ্ছে লাইফটা হচ্ছে আমরা প্রথমে দিলাম লয়ের আচর দিলাম, এর সাথে আমরা আই যুক্ত করলাম, তারপরে এফ দিলাম লাইফ, এল আই এফ লাইফ, এল আই তারপরে এফ লাইফ, এটা হচ্ছে লাইফ। এভাবে আমাদের বলতে হবে এবং শব্দগুলা জোরে জোরে বলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের শর্টহ্যান্ডের যে জড়তাগুলো থাকবে, হাতের জড়তা বলুন আর মুখের জড়তা বলুন আর হচ্ছে শার্টলিপির আঁচড়ের জড়তা বলুন, সব আঁচড়ের জড়তাগুলোই আমাদের কেটে যাবে যদি আমরা জোরে জোরে বলি আর জোরে জোরে লিখি, তাহলে আমাদের সব ধরনের জড়তা কেটে যাবে। এই ছিল আমাদের ইংরেজি শর্টহ্যান্ডের লেসন 5 ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন, তাহলে আমার এই ভিডিও তৈরি করার সার্থকতা। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইকের অপশন তো রয়ে গেছে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের বন্ধুরা যারা শর্টহ্যান্ড শিখতে আগ্রহী তাদেরকে আমার এই চ্যানেল সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন, যেন আমার চ্যানেলে ঘুরে এসে শর্টহ্যান্ড সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে। তো দেখা হবে আবারও নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং সুন্দর জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম।